যাবে, কিন্তু এখন অনেকদিন ফেলানি আছে, এর মধ্যে যাওয়া সম্ভব না। আর গেলেও বলার নেই। না না, এই যাই না, যাই তো। হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমরা চলে আসছি, এটা হলো সোনাবাড়িয়া মঠবাড়ি, যা সবাই এক নামে চেনে। এটা হলো সোনাবাড়িয়া মঠবাড়ি। এটার বয়স 400 থেকে 500 বছর বয়স অলরেডি হয়ে গেছে। আর এখানে কিছু বাংলায় লেখা আছে, যেটা পড়া সম্ভব না। আমি আপনাদেরকে তারপরেও একবার জুম করে দেখাচ্ছি, যে দেখুন এখানে বাংলায় লেখা আছে ঠিকই, কিন্তু কি লেখা এটা পড়া সম্ভব না। আর এই সাইডে একটা মন্দির আছে, আর এই সাইডে একটা মন্দির আছে। এইখানে এর মধ্যে একটা মন্দির আছে যেখানে এখনো পুজো হয়। আর এখানে এর মধ্যে একটা শিবলিঙ্গ আছে, শিবলিঙ্গে এখনো পুজো হয়। আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো হলো এই যে শিবলিঙ্গ এখানে এখনো পুজো হয়। আর এটা হলো সোনাবাড়িয়া মঠবাড়ি। এটা এখন এই সাইডে ওই সাইডে আমি আপনাদেরকে সামনেতে দেখাইছি, সামনেতে এই সাইডটাও বন্ধ করে দিচ্ছে, সব এখান থেকে বন্ধ করে দিচ্ছে। যে এর মধ্যে ছেলেপিলে এত পরিমাণ উল্টোপাল্টা কাজ করছে, যেটা এটা খুলে রাখা সম্ভব না। তো এটা বন্ধ করে দিয়েছে। আর এখানে তো দেখতে পাচ্ছেন কতগুলো মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের যেসব নাম পিলাস দিয়ে লিখে রাখছে। আর এর ভেতরে অনেকগুলো লিখছে। এর ভেতরেও আপনাদেরকে আমি একটু দেখাই এর ভেতরের দৃশ্যগুলো কেমন। মানে এর মধ্যে খুব সুন্দর করে বানানো ছিল, দেখুন এর আগে বানানো ছিল। এর ভেতরে আগে যাওয়া যেত, এখন আর যাওয়া যায় না, এখন গেট গ্রিল দিয়ে দিছে। তো আমি এর মধ্যে ক্যামেরাটা নিয়ে যেতে পারছি না আমার, কেননা এখানে অনেক বড় বড় জানলা দিয়া, তো এখানে যাওয়া সম্ভব না। আর ও দেখেন, আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই। কোথায় এখানে নাম, ওর ভেতরেও নাম দেয়া দেখাচ্ছে, কিন্তু আমরা অতিরিক্ত জুম হয়ে গেছে, এজন্য ব্লার হয়ে যাচ্ছে, এটা দেখানো যাচ্ছে না। এবার দেখতে পাচ্ছেন কিনা কিভাবে দেখাবো। ওই যে এখানে দেখা যাচ্ছে অল্প অল্প, এখানে মনে করেন অল্প অল্প দেখা যাচ্ছে। এখানে সব তার নিজেদের নাম নাম লিখে রাখছে, প্লাস দিয়ে নাম লিখে রাখছে। নাম লিখে রাখার পরে এটা এর মধ্যে তারপরে ঢোকা যেত বহুত উপরেও আপনার অনেক নাম লিখে রাখছিল, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের নাম লেখার জন্য কোনো সমস্যা নাই। কিন্তু এর ভেতরে অনেক উল্টোপাল্টা কাজ করছিল, এজেন্ট এটা বন্ধ করে দিচ্ছে। এখানে বিশু নট না কি লেখা এখানে লেখা আছে, সব মনে করেন লেখা দেখি সব। আর দেয়ালে তো সব লেখা ছাড়া কোনো কথা নাই। আর চারিপাশের ভিউটা মনে করেন একটা বাগানের মধ্যে। এটা হলো আপনার একটা বিশাল বড় একটা মন্দির। আর আমার বন্ধু বান্ধবরা ওই যে দেখতে পাচ্ছেন ওখানে বসে আছে। আমি আপনাদের দেখাই, এই যে এত ব্লার হয়ে যাচ্ছে। তারপরে ওই যে বন্ধু কেমন আছো, তো বন্ধু বান্ধবরা ওই যায় সব আছে। আর আমি এখানে ভিডিও বানাতে আসি। তো এই সাইডে এখনো অনেক উঁচু, 3 তলা এই মন্দিরটা হলো 3 তলা, আপাতত 3 তলা। আরো বড় ছিল হয়তো মন্দিরটা, যেটা তলায় যা শোনা যায় যে তলায় আরো চলে গেছে। আর এই সাইডে কিছু ফোকর না কিছু ছিদ্র আছে, যা এর মধ্যে দেখা যাচ্ছে না। কিন্তু এই সাইডে হাওয়া বেরোচ্ছে, ঠান্ডা হাওয়া, কিন্তু বাইরে কিন্তু গরম। এটা সব দিককে আটকানো, তবে একটা ফাইন একটা হাওয়া বেরোচ্ছে, ঠান্ডা হাওয়া। আর উপরে এখনো মানুষ আছে অনেক। এই সাইডে বন্ধ করে দিয়েছে, তারপরেও সাইড ফেলে উঠছে। আর এটা 3 তলা আছে অবশিষ্ট। আর এখান থেকে সব বাইরে যাওয়া যেত। এই সাইডটাও দরজা ছিল, যেটা আটকাই দিয়েছে। এই সাইডে সব আটকাই দিয়েছে উল্টো পাল্টা কাজের জন্য। আর ছেলেপিলে এখন উঠছে হলো এই সাইডে, সেটা আমি দেখাই আপনাদের। এই যে এই সাইডে উঠছে, উঠতে পারবা না? উপরে উঠে যাবে। এই বাসটা ওটা সব বন্ধ করে দিয়েছে, তারপরে তো ছেলেপিলে কম উঠছে না।
আরে ওইটা ওইটা কনে উঠছে? ও মানা তুই পড়ে যাবি না কিনতে মনে উঠিছে দেখো দিনই। এই সাইডে আর কিছু আছে? এই সাইডটা আর কিছু আছে কিনা দেখাই। এইটা হয়তো আবার নতুন কিছু তৈরি হচ্ছে, নতুন মন্দির টন্দির হয়তো এখানে তৈরি হচ্ছে। আর এই সাইডে উঠা যায়। আর ওই উপরে একটা কিছু দিয়া থাকে এখানে, এখানে চড়কা পড়ার জন্য হয়তো, চড়কা যেন না পড়ে সেটার জন্য হয়তো দেয়া আছে, নাহলে ওখানে পতাকা, লাল পতাকা দেয়া থাকে। তো এটা আসলে এটাও মন্দির হচ্ছে, এখানে মন্দিরের একটা স্থাপন করবে হয়তো বড় থেকে। তো সেই মন্দিরের কাজ চলছে এখানে। আর এই সাইডটা হলো পেছন সাইড, এই পাশে জানলা টানলা সব আটকাই দিছে। এটা এর আগে সব যাওয়া যেত এর ভেতর দিয়ে, কিন্তু এখন আর যাওয়া যায় না। কারণটা হইলো আপনাদের এটা ছেলেপিলের, এখনকার ছেলেপিলের কেমন তো আপনার সবাই জানেন, একটু উল্টো পাল্টা কাজ করে, মেয়ে ছেলে পিলে নিয়ে আসে উল্টো পাল্টা কাজ করেছে, ধরা পড়ছিল। আমি শুনছিলাম কিন্তু আশা করিনি। আরে বন্ধু ভিডিও তোমাদের কথা বলতে হচ্ছে, তোমরা উঠে কি যাও? টাটা কি আমি আসবো না, না না আমিও তো উঠবো। আচ্ছা তাহলে আমি দেখি ওর উপরে উঠতে পারি কিনা, উঠে আপনাদেরকে আবার দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো দেখি আমরা উঠতে পারি কি। বন্ধু আগে দেখো বন্ধু, পড়ে গেলেই কিন্তু আর কোনো লাইন নেই, বুঝতে পারছো? তোমরা তো দেখছি খুব সুন্দর ভাবে উঠে গেলে, কিন্তু আমার কি হবে? मेरे पास दे दो। अब मेरा क्या होगा? मेरे पास दे दो, देखते हो। এটা কি, এটা ছিঁড়ে যাবে না তো? না 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 ছেড়বে না। এটা আর এখানে পা দেবো ভালো করে দেখি। কত কম দেবে জায়গা দেখ। আরে ওই সিঁড়ি ধরে নিয়ে তারপরে এটা সেই রকম এক্সপিরিয়েন্স, এটার উপরে ওটা খুব ভালো একটা এক্সপিরিয়েন্স। কেন তোমরা লাভবা কেন? তোমরা নেমে গেলে আমাদের ভয় করবে না? তো অবশেষে উপরে চলে আসি, আর এখান থেকে ভেতরে এবার আপনার দেখাবো। ভেতরে তো দেখাতে পারিনি, তলার থেকে আমি মনে করছিলাম যে ভেতরে উপরে উঠতে পারবো না, তারপরেও দেখা বাসু লাগা যাবে, মেয়ে উঠে যাবে। তো এবার এটা এই সাইডটা হইলো কি, এটা না এটা এটা হইলো ওই সাইডে যাওয়ার জন্য রাস্তা, আর এটা দিয়ে ওই সাইডে যাওয়া যায়। আর এটা হলো যেটা ঘরের মধ্যে, সেটা যে অন্ধকারটা না, এর ভেতরে যাওয়া গেট বন্ধ হয়ে যাবে কেন? এর আগে গেট টেট বন্ধ হয়ে যেত? হ্যাঁ তাই? আরে না আচ্ছা ওর ভেতরে যেতে হবে না, শোনো ওর মধ্যে যাই না। এই সাহস তো কম না, যাস নেই। তো আজকের এই সাইটের মধ্যে আছে, এর মধ্যে ইট টিট কেটে দিয়ে সব বানাইছে। আর কি বলবো, আমার সব জায়গায় তো লিখা। তো এই যে এক জায়গায় চলে আসি, আমি এর আগেও আইছি। এটা দেখুন মানুষ যে কত সুন্দর করে তৈরি করতে পারে, এটা তো আমি কিভাবে বলবো। তো এটা যে এর আগেও আইছিলাম, তো মানুষ অনেক সুন্দর করে এটা তৈরি করছে। মানসিক তৈরি করছে কি জিনে তৈরি করছে এটা আমি শিওর না। তো আগে ছিলাম তলে, এখন আপাতত দ্বিতীয় তলায় আইছি। আর এখানে ফুলের ডিজাইন গুলো খুব সুন্দর, ফুলের ডিজাইন অনেক সুন্দর সুন্দর ফুলের ডিজাইন আছে। আর এখানে ইট গুলো বেশি বড় না, ইট গুলো খুব সুন্দর হলে কাটা, এখানে অনেক সুন্দর। আর হ্যাঁ চুপ করো, এটা নামটাম এর মধ্যে কত করে নামটাম লেখা আছে, কোথায় কোথায় যে নাম লেখা আছে আপনাদের কি করে বলবো। আর এখানে যত ভালোবাসা, আমার বন্ধু একটা বললো যত ভালোবাসা। আরে দেয়াল খুঁড়ি নাম লিখেছে এদিকে, এই দেখ দেয়াল খুঁড়ি ফেলাইছে একদম নাম। ওরে ভাই কি দেখুড়ি জানে কি দেখুড়িছে। আরে আর এই বেশি এইদিকে এর ভেতরে আরেকটা, এর ভেতরেও অনেক। আরে শ্রী গোপাল চন্দ্রবতী
চাচা, দাদা, দাদান সন্না কি লিখা একটা বোঝা যাচ্ছে না। আর এটা 1981 কিটা যশোর সিটি কলেজ 1981। অনেক কিছু লেখা আছে এর মধ্যে, যা একা সম্ভব না। এই কোন সাইডে কি যাও? এই সাইডে আরো একটা এখানে আছে, এটাও আপনাদেরকে দেখাচ্ছিলাম। আর এই যে হলো মন্দিরের, এই যে তল থেকে শিবলিং এর উপর থেকে যেটা দেখাচ্ছিলাম সেটা হলো এটা। তো আমরা যাবো এখন উপরে যাওয়া যাক। তো আমার বন্ধুর সবাই উপরে দিয়ে যাই। আর এটার উপরে উঠার এক্সপিরিয়েন্স একটা অন্যরকম বন্ধু। তো আমি উঠে, তুমি আমার ক্যামেরাটা নিয়ে যাও, আস্তে আস্তে নিয়ে যাও। মানে এটার উপরে উঠার এক্সপিরিয়েন্সটা অন্যরকম। সিঁড়িগুলো অনেক খারাপ, এটা নিচের দিকে দেখাও। সিঁড়িগুলো অনেক খারাপ, ওঠার জন্য এই সাইডে ধরতে হবে আর এভাবে উঠতে হবে, কেননা সিঁড়িগুলো এত পরিমাণ নষ্ট হয়ে গেছে। মানুষ উঠা লাগা করতে করতে, আর অনেক দিনের পুরনো তো এটা নষ্ট হয়ে গেছে। যাক, এর আগে আমি অনেকবার আইছি, এই জন্য আমার এটা এক্সপিরিয়েন্স আছে এটার মধ্যে ওঠা। তো আপনাদেরকে এবার আমি উপর থেকে যে ভিউটা আপনাদেরকে দেখাই। এর উপর থেকে ভিউটা অনেক সুন্দর, আর ক্যামেরার ফোকাসটা অনেক সুন্দর নিয়ে যাচ্ছে। আর রোদটা এত সুন্দর ভাবে এর উপরে পড়ছে যে কি করবো। এখানেও খুব সুন্দর সুন্দর ভিউ টু নিয়ে আসে। ওই যে ওইরকম জায়গাতে একটা শট নিলে এটা ফুল দেখা যাবে খুব সুন্দর করে। আর এটা হলো মেন জায়গা, মনে করেন মন্দিরে একদম সবচেয়ে উপরের জায়গা। ও দেখেন ওইখানে ফোন তো লিখেছে, ওখানে কিভাবে লিখেছে আমি আই ডোন্ট নো। আশাদুল, সব জায়গায় নাম নাম নাম। এইটা কি দিয়ে লিখেছে? রং না রক্ত কি দিয়েছে? আরে বন্ধু ফটোশুট করছে, সেই ফটো লুক হবে, কোনো ব্যাপার না। আর এখানে সব, আর এখানে ওই যে আমি আগেই বলছিলাম এটা বন্ধ করে দেওয়ার কারণ হলো মেয়ের ছেলেপেলে আনার জন্য এটা বন্ধ হয়ে গেছে, এই জন্য এখানে আর আসা হয় না। তো অবশেষে আমরা চলে এসেছি একদম উপরে চলে আসলাম। এই যে আর এটা একদম ফুল উপরে চলে আসছি আমরা, তিনতলায় যে তিনতলা, একদম তিনতলায় চলে আসছি। আর আমি এবার আপনাদেরকে একদম চারিপাশে একটা ভিউ দেখাই দিচ্ছি। দেখেন খুব সুন্দর দেখাচ্ছে। আমার ক্যামেরার আউটপুট লাস্টে কি হবে এডিট করার পরে এটা আমি জানি না, কিন্তু এখন খুবই সুন্দর দেখা যাচ্ছে। আর এটা দিয়ে বার হয়ে একদম সূর্য, মনে করেন সূর্য সকালবেলা সূর্য যদি ওঠে তো এই সাইডে সূর্য একদম মন্দিরের মাথায় গিয়ে পড়বে, একদম এর উপরে। আর আবার যদি সূর্য নামে তো একদম মন্দিরের ওই পাশটা গিয়ে এই পাশে পড়বে। মনে করেন এইটা যে মূল জায়গা, এইটা দিয়ে এখানে আসবে। হয়তো এখানে বড় কিছু মানে ওদের যে মূর্তি, এখানে হয়তো মূর্তি থাকতো। প্রথম যে সূর্যটা উঠবে পূর্ব দিক থেকে সেটা এই মন্দিরে এখানে আসবে, আবার পশ্চিম দিকে জীবন লেগে যাবে শেষ সময় আবার এখানে আসবে। আর এখানে হয়তো পুজো হতো, আমার তো জানা নেই, আর আমি অতটা জানিও না যে কি আদেও হতে পারে। তো এখানে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে লাইক করে ফলো করে আমাদের পাশে থাকবেন। তো আমি একটু ওই সাইডে যাব, তো আমি একটু ওই সাইডে যাই দেখানোর জন্য। তো আমি অবশেষে এই সাইডে চলে এসেছি, এখান থেকে একটা ভিউ। আর আমার এখান থেকে ভয় করছে, আমি এখান থেকে নাই থাকি, কারণ রিস্ক নেওয়া সম্ভব না। আর আমি এখানে একটু অনেকদিন পরে এসে একটু ভয়ও করছে। তারপরে যা শুনছি যে রাস্তা আটকা পড়ে যায়, এখানে না থাকাই ভালো। আগে ফটোশুট করে নিয়ে তারপর দেন আমরা চলে যাবো অন্য জায়গায়। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, টাটা বাই বাই।